আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, সালাতুল ইশার জামাতের সাথে আদায় করেছি। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই সালাতের পাশাপাশি ওই আল্লাহর আরেকটা নির্দেশ, আল-হাকিমুদ্দিন। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা যে আল্লাহর নির্দেশে সালাত আদায় করেছি, ওই আল্লাহর নির্দেশ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করা থাকে, এটি কি আমাদের মানতে হবে না হবে না? এটি মানা আমাদের জন্য সুন্নাত না ওয়াজিব? মানে অনেকক্ষণ বক্তৃতা শুনতেছেন তো, এই জন্য ঠিক আছে কিনা একটু টেস্ট করে নিলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়াজিব আর সুন্নাত দুটো জিজ্ঞেস করা তো দুটো কোনোটাই নেই। হাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, বাস্তবায়ন করো, এটা সুন্নাত না ওয়াজিব না, এটা কি? পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই আরেকটা কারণে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে বিগত বছরের ন্যায় এই বছরে আর মাত্র 2 দিন পরে পবিত্র মাহে রমাদানের জন্য আল্লাহ দয়া করে যেন আমাদেরকে কবুল করেন। আমরা সবাই বলে আমিন। আপনারা জানেন যে রমজানের আগে এখন যে মাস চলতেছে, কি মাস? কি মাস? শাবান মাস। এই মাসটাও মোটামুটি আমরা মনে রাখতে পারছি। রমজানের পরেরটাও হয়তো মনে থাকবে। এই রমজানের পরেরটা শাবান। তারপরে কোন এক আরবি মাসে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা যায় যে আজকে আরবি মাসের কত তারিখ, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পারবো। তখন আপনারা পাল্টা কি জিজ্ঞেস করবেন? যে ভাই মাস তো আজকে তারিখ কত, ওইটা পরে মাস কত ওইটা আগে বলে, তারপর আমি আপনাদেরকে সহযোগিতা করতেছি। তার মানে কি, আরবিতে 12টা মাস আছে। ওই 12 মাস সম্পর্কে আমরা সচেতন যতটুকু থাকি, দুর্বলতা থাকলেও একটা মাস সম্পর্কে আমরা অসম্ভব সতর্ক থাকি। সেই মাসটার নাম কি? কেন সতর্ক থাকি? এই মাসটার মর্যাদা কি? এই মাসের সম্মানটা কি? এই মাসের কদরটা কি? এই মাসের ফজিলতটা কি? হাকিকতটা কি? এটাকে আমি বললে হবে না, আল্লাহ বললে হবে? আল্লাহ বললে হবে। আল্লাহ তাআলা সে কথা পরিষ্কার করেছেন, শাহরুর রমাদান, এটা তোমাদের এই শাবান মাসের মতোই একটা মাস, শাওয়াল মাসের মতোই একটা মাস। পার্থক্য হলো উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কি নাযিল হয়েছে? কুরআন নাযিল হয়েছে। সেই কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এতখানি করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরু হওয়ার সাথে সাথে তিনি দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি যে এই পর্যন্ত বাঁচায় রাখছেন, মেহেরবানি করে শাবান যেহেতু পাওয়া হয়েছে, এখন রমজানটা না হয় আমাকে মৃত্যু এই পর্যন্ত পৌঁছান। আমরা আরেকবার সবাই বলি আমিন। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস সম্পর্কে কেন করলেন? এই মাসের মর্যাদাটা কেন? একটা নফল করলে ফরজের সওয়াব পাওয়া যাবে। এই মাসের মর্যাদাটা কেন? একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। এই মাসে আপনি যখন না খেয়ে থাকবেন, তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোলে এটা মৃগ নাভির সুগন্ধির সাথে কেন তুলনা করা হচ্ছে? কারণটা কি? এই কারণটা নিয়ে তো আমাকে ভাবা উচিত। এই জবাব তো আল্লাহ তাআলা দিয়েছেন। শাহরুর রমাদান, এটা একটা মাস। উনজিলা ফীহিল কুরআন, এই মাসে শুধু পার্থক্য হলো মাসে কি নাযিল হয়েছে। ভাইয়েরা, সুধী মণ্ডলী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, একটা কথা তো সহজে বোঝা যায় যে একটা মাসের সাথে যদি কোরআনের সম্পর্কের কারণে ওই মাসের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিতে পারেন, তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমি আব্দুল সত্তার, আমি আব্দুল জব্বার, আমি যদি কোরআনের সাথে সম্পর্ক করি, তাহলে আমার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে তো ইনশাআল্লাহ বাড়বে। যে এটা কি প্রমাণ করার দরকার আছে না? এটা প্রমাণিত। কিভাবে প্রমাণিত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই সমাজে তার টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, মর্যাদার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু তার ঘাটতি ছিল, সে সব করতো, সব জানতো, মানুষের উপকারও করতো। আমাদের সমাজে কিন্তু এটা আছে যে ভাই আমি একদম মানে যে পুরোটা মানি না তা না, আমি কিন্তু সমাজের কল্যাণে অনেক কাজ করি। এটা কিন্তু আমাকে মাথায় নিতে হবে, বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সমাজের অনেক কাজ করেন, তখনও সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিত শুধু এই কারণে যে তার সাথে সব আছে, শুধু কোরআন নাই। কি নাই? কি নাই? কোরআন নাই। আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সব ছিল, শুধু কোরআন নাই, তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে না, আমার সাথে যেহেতু সব আছে, এবার আমি কোরআনটাও সাথে নেব,
সেই খারাপ ওমরকেই আল্লাহ তাআলা এমন মর্যাদাবান করলেন শুধু কোরআনের সাথে সম্পর্কের কারণে যে তাকে শুধু সম্মানিত ঘরে করলেন না, ব্যবসায়ী মহলে করলেন না, এলাকায় ওয়ার্ডে করলেন না, ইউনিয়নে করলেন না, কোনো আসনে করলেন না, গোটা পৃথিবীর অর্ধজাহানের খলিফা করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। ভাই, সেই একই কোরআন আমাদের আছে না নাই? তাহলে আমরা সম্মানিত হচ্ছি না কেন? তাহলে আমরা মর্যাদাবান হচ্ছি না কেন? তাহলে আমাদেরকে এই গোটা পৃথিবী এখন সেই কোরআন দিয়ে পরিচালিত করতে পারছি না কেন? পারছি না এই জন্য যে সেই কোরআনের সাথে সম্পর্কের কারণে ব্যক্তির মর্যাদা বেড়েছে ওমরের। সেই কোরআনের সাথে জাহিলে মদিনার সম্পর্কের কারণে জাহিলে মদিনা হয়ে গেছে কি মদিনা? কি মদিনা? সোনার মদিনা। আচ্ছা, এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, কোরআনের কারণে একজন মানুষ খারাপ মানুষ থেকে সোনার মানুষ, কোরআনের সাথে সম্পর্কের কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, কোরআনের সাথে সম্পর্কের কারণে জাহিলি মদিনা সোনার মদিনা হয়ে যায়। তো কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক করি তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো না? পারবো না। কোরআনের সাথে যদি আমরা আমাদের বাংলাদেশকে সম্পর্ক করে দিই তাহলে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলা হবে না? হবে না। সেই সিদ্ধান্ত ফেরেশতারা বাস্তবায়ন করবে না, আমরা করবো। বুঝলেন? কিন্তু পরে বললেন না যে ভাই রাজনৈতিক আলোচনা কেন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন দিয়ে শুধু কি মসজিদে নববী চালাইছে না মদিনা রাষ্ট্র চালাইছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেন নাই। না না, উনি এইসবের ঝামেলার মধ্যে নাই, এইসব ফেতনার মধ্যে উনি নাই। আমি ভাই এইসবের মধ্যে নাই। টাকা লাগে কিছু নন, কিন্তু আমাকে কোনো ঝামেলায় ফালায়েন না, কারণ বলা যায় না এই সরকার আবার কবে শেষ হয়ে যায়, তখন আমি বিপদে পড়ব। আমারে ভাই ঝামেলায় ফালায়েন না। খুব সিম্পলি বুঝেন ভাই, আমার বুঝেরও গ্যাপ হইতে পারে, আমারও ভুল হইতে পারে। যাওয়ার সময় আমারে ধরে বুঝাই দেন যে মাসুদ তুমি বসো, তুমি তো আমার ছেলের বয়সী বা তুমি তো আমার ভাইয়ের বয়সী, তুমি বসো, তোমার সাথে কথা আছে। কিন্তু বুঝটা তো থাকা উচিত। আমরা কথা শুনলাম, জানলাম, মানলাম না, মানতে পারলাম না, এই বৈশিষ্ট্য ইমানদার না, এই বৈশিষ্ট্য কাফের মুশরিক। তাহলে আমরা কি এখানে ইমানদার হইতে আসছি না কাফের হইতে আসছি? আল্লাহ আমাদের মাফ করুন, সবাই বলেন আমিন। মুমিনদের বৈশিষ্ট্য ছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো, মানবো। একই সাথে কোরআনের আয়াত হচ্ছে কাফির মুশরিকদের বৈশিষ্ট্য হচ্ছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু ভাই প্রোগ্রামে একটা করলাম, প্রোগ্রামে আসলেন, একটু দেখা সাক্ষাৎ হলো, আমরা সওয়াবের উদ্দেশ্যে আসছি, আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আসছি। আসলেন না কোনো অসুবিধা ছিল না, আয়েশা কিন্তু বিপদে পড়ছেন, আয়েশা কিন্তু বিপদে পড়ছেন। শুনলেন, মানলেন না, আমার কথা না আল্লাহর কথা। সামি'না ওয়া আসাইনা, শুনবো মানবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের জামানার সবচেয়ে বড় ফিতনা হবে ভালো কথা কেউ বলবে না, ব্যাপারটা তা না, ভালো কথা কেউ শোনাবে না তা না। অসুবিধা হলো ভালো কথা বলারও লোক থাকবে, শোনারও লোক থাকবে, কিন্তু ভালো কথা অনুযায়ী কাজ করার ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বলবে কিন্তু করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটা জামানা তোমাদের মধ্যে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবে, আমাদের বলতে হবে, আমাদের বলতে হবে এসে গেছে, ওই জামানায় আমরা আছি। এই জন্য অনেকেই বলবেন কয় যে এটা যে ভালো কাজ, এটা বুঝি ভাই, কিন্তু আমি এটা আপাতত করতে পারতেছি না। কি করবেন? পরিস্থিতি শিকার। কিসের শিকার? আচ্ছা আপনি বলেন, পরিস্থিতির শিকার হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে নাকি পরিস্থিতিকে শিকার করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে? পরিস্থিতি শিকার করার জন্য। এটার নাম রমজান। রমজানের মূল উদ্দেশ্য কি? এর কারণে বলতে চাইছিলাম যে কোরআন আছে, আমরা ঠিক হচ্ছি না কেন? রমজান তো একের পর এক আমাদের মাঝে আসতেছে, আমরা ঠিক হচ্ছি না কেন? রমজানের মূল উদ্দেশ্য হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল করছি এই জন্য যে তোমরা যেন এখান থেকে তাকওয়াবান, আল্লাহ ভীরু হতে পারো। কি ভীরু? আল্লাহ ভীরু। তাকওয়ার উদাহরণ কি বলা হয়েছে? তাকওয়ার উদাহরণ বলা হয়েছে 22 মাসের সাথে তুলনা করা হয়েছে। কি মাস? থাকবে কাদার মধ্যে, কিন্তু কি লাগবে না? কাদা লাগবে না। আপনি থাকবেন অন্যায়ের মধ্যে, থাকবেন ঘুষের মধ্যে, থাকবেন সুদের মধ্যে, কিন্তু অন্যায়, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহদ্রোহিতা, তাগুত, নাফরমানি, ফাসিকি আপনাকে স্পর্শ করতে পারবে না। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাকওয়ার নাম দিয়েছি কি? পরিস্থিতির শিকারের নাম হলো তাকওয়া। এই মাসের সাথে তুলনা করে বলা হলো যে 22 মাস যেমন কাদায় থাকে, কাদা লাগে না, তুমিও এরকম কিছু পবিত্র অপবিত্র মিলে তোমাকে একটা দুনিয়াতে আমি পাঠাচ্ছি, কোন অপবিত্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না। এরকম যোগ্যতা অর্জন করার জন্য আমি মাসটা দিচ্ছি। সেই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় থেকে বেঁচে থেকে তুমি শুধু কাকে ভয় করবে? ভাই আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে সে তো হালালের দিকে ধাবিত হবে, সে তো হারামের দিকে ধাবিত হবে। কিন্তু আমাদের এখন সমাজে একজন নামাজও পড়ে, সাদাও দেয়, সাদা নেয়, এরকম নামাজি ঢাকার বাইরে আছে, ঢাকায় নয়। এরকম রোজাদার আমাদের এই বছর থাকবে যারা সাদা উঠাইয়া তারপরে জোর জবরদস্তি করে ইফতার মাহফিল করবে, এবং এটার নাম দিয়েছে সওয়াব অর্জনের মাহফিল। কি মাহফিল? এটা কয়দিন পরে দেখবেন, আমি বলে গেলাম, পত্রিকায় আসবে, পত্রিকায় আসবে কোন জগতে আমরা আছি।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে মাসটা দিয়েছি এই কারণে যে তোমরা এই মাস থেকে আল্লাহকে ভয় করার শিক্ষা এমন ভাবে নিবে তোমরা খারাপের মধ্যে থাকবে কিন্তু খারাপ তোমাদেরকে স্পর্শ করতে। এই ভালো হওয়ার কারণটা কি? আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যদি সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করা হবে যা আপনি কোনোদিন কল্পনাও। আমার সম্মানিত সুধী মণ্ডলী, যেই কোরআনের সাথে সম্পর্কের কারণে জাহিলি মদিনা হয়ে যায় সোনার মদিনা, সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে যদি সোনার মানুষ হইতে পারি, সেই কোরআনের সাথে যদি আমরা বাংলাদেশকে সম্পর্ক করাইতে পারি, তাহলে আমার বাংলাটাও কি বাংলা হতে পারে? এই সোনার বাংলা আমরা তো সবাই চাই না, চাই না? ইতিপূর্বে বহু সরকার চাইছে না, চাইছে না? চাইছে, কিন্তু চাইছে বা কোরআনের সাথে সম্পর্ক করার চিন্তা তারা করে তো নাই, বরং বহু ক্ষেত্রেই কোরআনের সাথে তারা কি করেছে? বিরোধিতা। আজকে রমজানে আসতে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রমাদানে এই সিদ্ধান্ত নিতে পারি যে এই রমাদানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করব, যেই কোরআনের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে সম্মানিত করেছেন, আল্লাহ তাকে যেই কোরআনের মাধ্যমে আল্লাহ সোনার মদিনা বানিয়েছেন, আমরা সেই কোরআনকে এবার এমন ভাবে মেনে চলার সিদ্ধান্ত নিব যে যার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। দেখি রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে হাতগুলো কবুল করেন। আমিন। দ্বিতীয় কথা, সম্মানিত ভাইরা, রমজান মাস হচ্ছে দুটো টার্গেট। দেখেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা দুটো সত্তা দিয়েছেন। একটা সত্তার নাম হচ্ছে এনিমলিটি বা পাশবিকতা, আর একটা হচ্ছে মোরালিটি বা নৈতিকতা। কয়টা সত্তা বললাম? দুইটা সত্তা। একটা সত্তা হচ্ছে আপনাকে খারাপের দিকে ধাবিত করে, আর একটা সত্তা হচ্ছে আপনাকে ভালোর দিকে ধাবিত করে। এই খারাপ সত্তাটাকে দমন করে ভালো সত্তাটাকে উজ্জীবিত করার জন্য 11 মাস খাওয়ার মধ্য দিয়ে আপনার পাশবিক সত্তাটা শক্তিশালী হয় আর নৈতিক সত্তাটা দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা এই 1 মাস দিয়েছেন, আপনি না খেয়ে, কম খেয়ে, সারাদিন না খেয়ে আপনার নৈতিক সত্তাটাকে ইবাদত দিয়ে পরিপূর্ণ করে এটাকে শক্তিশালী করবেন, পাশবিক সত্তাটাকে দুর্বল করে তুলবেন, যার মধ্য দিয়ে আল্লাহ বলেন আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে মুমিনদের জন্য একটা ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি করে? মাথা নিচে রেখে ঘুমায়। ঢাল মানে কি? ঢাল মানে এখন থেকে সে কি? ঢাল থাকে কার কাছে? সৈনিকের কাছে, যোদ্ধার কাছে। কার কাছে? তার মানে আমরা যদি আজকে এই রমাদানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ, এই রমাদান তোমাদের ঢাল স্বরূপ, তাহলে তোমাদের একটা ঢাল দিলাম। এখন ঢালের অর্থ হইল আপনি পাশবিক সত্তাটাকে দমন করে, হত্যা করে, এটাকে গলা টিপে মেরে ফেলে নৈতিক সত্যিকে এমন ভাবে উজ্জীবিত করবেন যে ঢাল নিয়ে বাকি 11 মাস অনৈতিকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, আল্লাহদ্রোহিতার বিরুদ্ধে, ফাসিকের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি নিজে কোরআনের একজন সৈনিক হয়ে যান। এটা জামাতের কথা। বিরোধী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান তোমাকে একজন যোদ্ধা বানায়, যার জন্য তোমাকে ঢাল দিলাম, যার জন্য তোমাকে ঢাল দেওয়া হলো। এই ঢাল দিয়ে যেন তুমি একবার যে ট্রেনিং নিলা, পরবর্তী 11 মাস যেন তুমি যথাযথভাবে পরিচালনা করতে পারো। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার নিজের কোনো চিন্তা দর্শন দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চায় না, যেমনটা চায় না বিরোধী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ির সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজের নামাজের আগে পরে সুন্নাহ আমরা ভালোবাসি না, বাসি না? তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে তিনি এরকম একটা সংগঠনে ছিলেন যখন কোরআন আসে নাই, তার আগে, সেটার নাম ছিল হিলফুল। শেষ পর্যন্ত ওইটা দিয়ে সোনার মদিনা হয়েছে না কোরআন দিয়ে হয়েছে? ভাই, আপনাদের আমি একদম বিবেকের কাছে একটা কোশ্চেন করি, একদম রাজনীতি ফেলাই দেয়। এখন ধরেন এই জামাত ইসলামী ব্যানার এখানে নাই, একদম সিম্পলি আমি, আপনি, আমরা সবাই এজ এ মুসলিম এখানে বসে আছি। জাস্ট বিবেকের কাছে একটা কোশ্চেন করে বাড়িতে যাবেন আজকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা, পরিকল্পনা, দর্শন দিয়ে তিনি বিপ্লব করেন নাই, তিনি সোনার মদিনা করেন নাই, তিনি দর্শন দিয়ে মানুষের পরিবর্তন করেছেন, সোনার মদিনা করেছেন, সোনার মানুষ করেছেন। তার ওই হিলফুল ফুজুল দিয়ে না, তার 5 দফা কর্মসূচি দিয়ে না, তিনি ঠিক করেছেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এবার বলেন, পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন আর কোন নেতা আসবেন যে কোরআন ছাড়া অন্য কিছু দিয়া সোনার মানুষ করতে পারবে, সোনার দেশ করতে পারবে? তাহলে আমরা কোথায় যাচ্ছি? তাহলে আমরা কোথায় ঘুরতেছি? তাহলে আমরা কিসের নেশায় আছি?
এই 53 বছর যদি দলমতের ঊর্ধ্বে উঠে আমরা আপনাদের বিবেকের কাছে পরস্পরকে জিজ্ঞেস করি, তাহলে এক বাক্যে বলতে হবে এই 53 বছরে বহু মানুষের, বহু দলের বহু কিছু হয়েছে, এই দেশ এবং জাতির ভাগ্যে তেমন কোনো পরিবর্তন। তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে সব দল মত দেখা শেষ, এইবার কোরআন এবং ইসলামের বাংলাদেশ? এটা বলতে কি আমার কোনটা থাকা উচিত? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দল ঠিক করে দিয়েছেন, দল ঠিক করে দিয়েছেন। ওই যে বলে জামাত ইসলামী দল করে আবার কোরআনের ব্যবসা করে, ধর্মের ব্যবসা করে। আরে ভাই, ধর্মের ব্যবসা তো আল্লাহ করেছেন, আল্লাহ করতে বলেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি ঈমানদার হও তাহলে আল্লাহর দ্বীন নিয়ে সামনে আগাও। আর যদি এইটা স্বীকার না করো, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, রাস্তা তো তিনটা না ভাই, রাস্তা কয়টা? দুইটা। কিন্তু আমরা তো এখন বহু রাস্তা ঠিক করে ফেলছি। আপনি জামাত ইসলামী পছন্দ করেন না, কোনো অসুবিধা নেই, জামাত করেন না। আমি আমার এলাকাতেও বলি ভাই, আপনাদেরও বলি, আমি ছাত্র জীবন থেকে বলে আসছি, আপনি জামাত করেন, আপনি শিবির করেন না, আপনি যে দলে আছেন ওই দলই করেন, কিন্তু শুধু বলেন যে আমিও কোরআন দিয়ে দেশ চালাতে চাই। শফিকুল ইসলাম মাসুদ আপনার সাথে প্রথম পরিচয় হবে, আমি আপনার প্রথম সমর্থক হব, আমি আপনার প্রথম অনুসারী হব। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যারা আজকে অন্যান্য বড় দল করেন, বলেন যে আপনারা ওই দলই করবেন, শুধু বলবেন আমরা কি দিয়ে দেশ চালাইতে চাই, কি দিয়ে চালাইতে চাই? ভাই, কোরআন দিয়ে দেশ চালাইতে চাই, এটা জামাতের কথা না আল্লাহর কথা? এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? এই জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না, হবে না? এখানে লেখা আছে আদর্শ সমাজ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা। আপনাদের নাম দেওয়া হয়েছে সুদী। সুদী হলো আমাদের আন্দোলনের একটা ভাষা। আল্লাহর কাছে এটার কোনো মর্যাদা নেই, আল্লাহর কাছে পরিচয় দুটো, আল্লাযীনা আমানু, যদি ঈমানদার হও, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে লড়াইটা, তাহলে যুদ্ধটা, তাহলে সংগ্রামটা, চেষ্টাটা করতে হবে কার পথে? আল্লাহর পথে। আর যদি আল্লাযীনা কাফারু, তুমি যদি ঈমানদার না হও, কাফের হও, ফি সাবিলিত তাগুত, তাহলে তুমি আল্লাহদ্রোহী পথে। তাগুত মানে হচ্ছে আল্লাহর এই বিধান, আল্লাহর এই কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এই পদ্ধতি ব্যতিরেকে যা আছে সবগুলোই তাগুত। এখন আপনি তাগুতের পথ বেছে নেন, যদি আপনার সাহস থাকে। যদি আপনি মনে করেন যে আপনি ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে আপনি তাগুতের পথ দেবেন, কোনো অসুবিধা নাই। আবার যদি আপনি মনে করেন যে আপনি যেই পথে আছেন ওই পথে থেকে আপনি কোরআনের কথা বলবেন, আমি অন্তত আপনার সাথে আছি। কারণ আমাদের টার্গেট শফিকুল ইসলাম মাসুদ, আমাদের টার্গেট হাজী এলেন, আমাদের টার্গেট আহসানুল্লাহ ভাই, তাকে ক্ষমতায় বসানো না। আমাদের টার্গেট আবু হুরায়রা ভাইকে ক্ষমতায় নেওয়া না। আমাদের টার্গেট হলো মহাগ্রন্থ আল কোরআন, ইসলামকে। কারণ কি, আজকে গোটা পৃথিবীতে যত বড় বড় উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশগুলো আছে, কোথাও কি পরিপূর্ণ শান্তি আছে? কেন নাই? কি নাই? কি নাই? যেখানে টুকটাক কোরআন বা ইসলামের বিধান আছে, অপেক্ষাকৃত সেই রাষ্ট্রগুলো শান্তি কম না বেশি? সৌদি আরবে বিতর্ক তো যা আছে আছে, কিন্তু অন্তত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যতটুকু তারা পরিচালনা করে, ওই দেশে ইসলাম পালন করা আর আমার দেশে ইসলাম পালন করা সহজ না কঠিন? অনেক কঠিন। ওই দেশে অনেক সহজ। আমাদের দেশে চাইলেও চোখের হেসাবত করতে পারবেন না, আর ওই দেশে চাইলেও চোখের জেনা করতে পারবেন না। আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটবেন, চাইলেও আপনি চোখের জেনা করতে পারবেন না। আর আমার দেশে আপনি কয়েক সেকেন্ড রাস্তায় হাঁটবেন, মিনিটে মিনিটে আপনাকে চিন্তা করতে হবে 3 কেজি ঈমান থাকলে এখন 1.5 কেজি আছে। বাড়ি আসার পর মাপলে দেখা যাবে যে ঈমান যা ছিল আর নাই, মানে ওটা মাইনাস হবে আর কি, যে মাইনাস এটা। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন লোকেরা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, ফিরবে বেঈমান হয়ে। কি হয়ে ফিরবে? বেঈমান হয়ে ফিরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঈমান নিয়ে সকালবেলা বের হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যায় ঈমান নিয়ে বের হবে, সকালবেলা ঈমান ছাড়া ঘুম থেকে জাগবে। এই সময় আসছে না আসবে? ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে অনুরোধ করে, আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার জন্য, আগে সোনার দেশ হবে না আগে সোনার মানুষ হবে? আমার দেশে এখন সংস্কারের আওয়াজ উঠেছে। আমি সবসময় বলি, সংস্কার রাষ্ট্র আগে হবে না, আগে সমাজ সংস্কার হবে না, আগে অর্থ মন্ত্রণালয় সংস্কার হবে না, আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার হবে না, আগে সংস্কার হতে হবে আমার এই জায়গা। এই ব্যক্তি সংস্কার হওয়ার মধ্য দিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ করেছেন, তাদেরকে দিয়ে সোনার দেশ করেছেন, সোনার মদিনা করেছেন। আর আমরা এখন অপেক্ষায় আছি কবে সোনার বাংলা হবে, তারপর আমি সোনার মানুষ হব। উল্টা পদ্ধতি। আর উল্টা পদ্ধতিতে আমরা ওই যে মানে আমাদের একজন প্রিন্সিপাল ছিল, উনি বলতেন আমরা সিগিরির জাতি। কিসের জাতি? উল্টা চিন্তা, উল্টা লাভ। লাভ দিলে পিছনে যায়, সবাই লাভ দিলে সামনে যায়, আমরা লাভ দিলে পিছনে যায়। উন্নয়নের রোল মডেল বলি, হিসাব নিকাশ করে দেখি যে আমরা যেখানে ছিলাম সেখানে না, বহুদূর পিছিয়ে গেছি। কারণ চিংড়ি মাছের অসুবিধাটা, যেটা থাকার কথা নিচে ওইটা থাকে কোথায়? মাথায়। যার কারণে আমাদের যা করে সব উল্টা। আমাদেরও চিন্তা কোনো কোনো ক্ষেত্রে, আপনারা সুধী মণ্ডলী মুরব্বীরা আছেন, কষ্ট নিয়েন না, বেয়াদবি মাফ করে দিয়ে। আমাদেরও চিন্তাটা হয়ে গেছে উল্টা। আগে আমার সংস্কার হওয়ার কথা, আগে আমার পরিশুদ্ধ হওয়ার কথা। আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছেন, সেইটা দুটা পরিশুদ্ধিতা। কয়টা?
একটা আত্মিক পরিশুদ্ধি অন্তরের, আর একটা হলো আর্থিক পরিশুদ্ধি। সেটা আপনি জানেন যে এই রমাদানে এই কারণে মানুষকে না খেয়ে রাখা হয়, আবার একই সাথে অর্থের জন্য তাকে কোরবানি হিসেবে জাকাত দিতে হয়, না দিতে হয় না? আমরা এই রমাদানটা জাকাতের জন্য কাজ করি। আলহামদুলিল্লাহ, এখানে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন। রোজা যেমন আমাদের জন্য ফরজ, সাহেবে নিসাব যারা, তাদের জন্য জাকাতও ফরজ। জাকাত কি গরিবের প্রতি কোনো দয়া না, এটা আপনার দায়িত্ব? কেমন দায়িত্ব? যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জাকাতের কাজটা, জাকাতের হকটা, জাকাতের অর্থটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণে যদি ব্যয় করে, তাহলে বাকি 7টা খাতের দায়িত্ব পালন করার কাজটা করবে সরকার, ওইটা আপনার করতে হবে না। আমরা এই 53 বছর ধরে এখানে এমন অনেকে আছেন যারা জাকাত দিয়ে আসছেন, দেশের আমাদের সামগ্রিক কোনো পরিবর্তন হয় না। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমরা যদি ইসলামী রাষ্ট্র বিনির্মাণে ফি সাবিলিল্লাহ, একটা খাত আছে না নাই? খাতের নাম কি? কি নাম? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর রাজ্যে, আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কায়েমের জন্য যদি তোমরা একটা ইসলামী সরকার ক্ষমতায় বসাইতে পারো ভাইয়েরা, তাহলে ইসলামী সরকার ক্ষমতায় বসতে জাকাত আমার দেওয়া লাগবে না, জাকাত সরকারি ব্যবস্থাপনায় ট্যাক্সের মতো চলে যাবে। ট্যাক্স দেওয়া লাগে না, নেওয়ার ব্যবস্থা আছে, না দিলে উপায় আছে নাই। জাকাত ওরকম একটা ব্যবস্থা। তো ট্যাক্সের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন হয়। আমরা যদি ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করে রাষ্ট্রের মাধ্যমে জাকাতের ব্যবস্থা উন্নয়ন করা যায়, তাহলে আমার দেশে বলা হয় বাংলাদেশে 1 বছর যদি যথাযথভাবে জাকাত আদায় করা যায়, তাহলে কমপক্ষে 3টা বাজেট দিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব। ভাইরা, 2025 সালটা আমরা কি অন্তত একটা টেস্ট করে একটু দেখি না যে আমরা 8টা খাতের মধ্যে একদম ইমার্জেন্সি যা আছে, আমার আত্মীয় স্বজন গরিব, তাদেরকে তো আমি দেবই, কিন্তু আমরা যেহেতু একটা সুযোগ এসেছে এই বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান যেহেতু আমাদের তরুণেরা, যুবকেরা দিয়েছে, আমরা এই উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার কায়েমের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করলে বাকি 7টা খাতের দায়িত্ব আমরা তাদেরকে দিয়ে একটা খাত আমরা বাস্তবায়নে এবার একটু চেষ্টা করি যে এবার দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের জাকাতটা আল্লাহর দ্বীনের পথে আমরা দিতে পাই। দেখে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। এই জায়গাটা আপনারা একটা সিদ্ধান্ত নেন যে এবার আমরা রমজানে 2টা কাজ করবো, একটা হলো আত্মিক পরিশুদ্ধি আর একটা হলো আর্থিক পরিশুদ্ধি। রোজা রাখলে আত্মিক পরিশুদ্ধিত হয়, জাকাত দিলে অর্থ পরিশুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এখানে যারা আসছি পবিত্র মাহে রমজান যেন আমাদের আত্মিক পরিশুদ্ধিতার জন্য আল্লাহ কবুল করেন। পবিত্র মাহে রমজান যেন তাকওয়া অর্জনের মাধ্যমে সোনার মানুষ হব, সোনার বাংলা কায়েম করব, এবং এই রমাদানে আমরা একই সাথে আর্থিক পরিশুদ্ধিতার জন্য সাহেব নিসাব যারা এখানে সুধীমণ্ডলী আছেন, জাকাতের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তোলার পদক্ষেপ এবছর সবাই গ্রহণ করব। আল্লাহ যেন আমাদের সকলের কাছ থেকে সেটা কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।